বান্দির দল, আমি আপনি ওই জান্নাতে যাইতে চাই না। আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ তোরে জান্নাত দিতে চাই, তুই নিতে চাস না। আমি আল্লাহ তোরে মাফ করে দিতে চাই, তুই নিতে চাস না। আমি আল্লাহ তোরে দিতে চাই, তুই নেস না। আমি আল্লাহ তোরে দেই বান্দা, তুই নেস না। আমি আল্লাহ তোরে দেওয়ার জন্য 24টা ঘন্টায় হাজির। আমি আল্লাহ তোরে দেওয়ার জন্য সব সময় বান্দা তোর কাছেই থাকি। তুই আমার কাছে চাইবি, আমি আল্লাহ তোরে দিয়া দিব। কিন্তু বান্দা তো তুই নিতে চাস না। ও বান্দা বান্দির দল, আমার আল্লাহর কত মায়া, কত মায়া, কত মায়া। বান্দাকে আমার আল্লাহ যত মায়া করেন, বান্দা বান্দি আমাকে আপনাকে এত মায়া করনেওয়ালার কেউ নাই। আমার আল্লাহ আমাকে আপনাকে কত মহব্বত করেন। মুসলিম শরীফের 187 নম্বর হাদিসটার কথা শুনলে আপনারা বুঝতে পারবেন আমার আল্লাহ আমাদেরকে কত মায়া করেন। আমি আপনি দুনিয়ার 1 বিঘত জায়গার জন্য কত পাগল হইয়া যায়। 1 হাত জায়গা আমরা ছাড়তে চাই না। 1 বিঘত জায়গার জন্য ভাই ভাইকে হত্যা করে ফেলে, ছেলে বাবাকে হত্যা করে ফেলে, বাবাই ছেলেকে হত্যা করে ফেলে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেটি? 1 বিঘত জায়গার জন্য দুনিয়ার মানুষ বড় পাগল, দুনিয়ার মানুষ বড় পাগলের মতো দৌড়ায়। অথচ আমার আল্লাহ সব শেষে যেই লোকটারে জান্নাত দিবেন, তারে কত বিশাল জান্নাত আমার আল্লাহ দিবেন। একটু আপনারা মনোযোগ সহকারে একটু শুনুন। আল্লাহর নবী বলেন, যেই লোকটারে মালিক সব শেষে জান্নাত দিবেন, ওই লোকটারে জাহান্নাম থেকে বের করে দিবেন। তবে জাহান্নাম থেকে কেমন করে বের হবে? জাহান্নামের আগুনের সাথে সে আপনার কুস্তি করতে থাকবে। আল্লাহর নবী বলেন, এক পর্যায়ে সে জান্নাত থেকে জাহান্নাম থেকে বের হয়ে যাবে। আবার জাহান্নামের আগুন তাকে জাপটা মেরে জাহান্নামের ভিতরে ঢুকাবেন। এভাবে জাহান্নামের ভিতর থেকে বের হবে, আবার জাহান্নামের ভিতরে ঢুকায়া দিবে। আল্লাহর রাসূল বলেন, এক পর্যায়ে আল্লাহর বান্দা জাহান্নামের আগুন থেকে বের হইয়াই যাবে। আর একটু আওয়াজ দিয়ে বলেন, জাহান্নামের আগুন থেকে বের হইয়াই যাবে। এবার জাহান্নামের আগুনকে লক্ষ্য করে বলবে, ওরে জাহান্নামের আগুন, আমারে আল্লাহ তোর বুক থেকে বাঁচাইছেন, আমার এত বড় নিয়ামত দান করেছেন, এই নিয়ামত আমার আগে মনে হয় আর কাউকেই দেয় না। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন থেকে অনেক দূরে যাইয়া আল্লাহর বান্দা যখন এই কথাগুলা বলতে লাগলো, বলার পর আল্লাহর বান্দাটা এবার ও রাসূলের আশিকের দল বড় রিল্যাক্সে আছে, বড় শান্তিতে আছে, বড় শান্তিতে আল্লাহর বান্দা আছেন। আল্লাহর বান্দাটা হঠাৎ করে তাকাইছে, তাকাইয়া দেখে তার চোখের সামনে একটা গাছ উদ্ভাসিত হইছে। এবার আল্লাহকে বলেন, আল্লাহ ও দয়ার মালিক, আল্লাহ গো তুমি আমাকে ওই গাছটার নিকট একটু পৌঁছায়া দাও। আল্লাহ বলেন, বান্দা তুমি তো একটু আগে আমাকে বলেছিলা তোমার এত বড় নিয়ামত দিলাম, এর পূর্বে এত বড় নিয়ামত আর কাউকে দেয় নাই। বান্দা তাহলে তুমি আবার আমার কাছে এমন আবেদন করো কেন? তুমি আমার সঙ্গে ওয়াদা করো, এরপরে আর কোনো আবেদন করবা না। বান্দা বলেন, আল্লাহ ঠিক আছে, আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম, এরপরে তোমার কাছে আর কিছু চাইব না। আল্লাহ তুমি আমারে সুযোগ দাও, আমার একটু ওই যে গাছ দেখা যায়, ওই গাছের নিকট পৌঁছায়া দাও। আমার আল্লাহর দয়া গুণে বান্দারে গাছের নিকট পৌঁছায়া দিলেন। বান্দারে গাছের নিকট পৌঁছায়া দেওয়ার পর বান্দা ওই গাছে ছায়া বুক করতেছে, বান্দারা গাছের পানিও পান করতেছে। হঠাৎ করে তাকায়া দেখে তার চোখের সামনে আরেকটা গাছ দেখা যায়। মহব্বতের আওয়াজ হবে নি ভাই? আর একবার আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ দিয়ে বলেন। বান্দা
দ্বিতীয় গাছটা দেখে টিকতে পারলেন না। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে ওই দ্বিতীয় গাছের নিকট একটু পৌঁছায় দাও না। আল্লাহ বলবেন, বান্দারে তুই আমার সঙ্গে ওয়াদা করেছিস প্রথম গাছের নিকট আসার পরে আর কোনো আবেদন নিবেদন করবে না, তাহলে আবার তুই আমার কাছে কেন আবেদন করলি? এবার বান্দা বলেন, আল্লাহ এবার তোমার সঙ্গে শেষ ওয়াদা, এইবার তুমি আমাকে দ্বিতীয় গাছের নিকট পৌঁছায় দাও। আল্লাহ দ্বিতীয় গাছের নিকট যাওয়ার পরে আর তোমার কাছে আবেদন করব না, আমার ওয়াদার উপর খেলাফ করব না। আল্লাহ এবার বান্দাটারে দ্বিতীয় গাছের নিকট পৌঁছায়া দিলেন। বান্দাটারে আমার আল্লাহ দ্বিতীয় গাছের নিকট পৌঁছায়া দিলেন। দ্বিতীয় গাছের নিকট যাওয়ার পরে খুব শান্তিতে আছে, খুব শান্তিতে আছে। হঠাৎ করে সামনে চাইছে, ছায়া দেখে বাপ রে বাপ, প্রথম দুই গাছ থেকে তৃতীয় গাছের ভিতরে না নিয়ামত আল্লাহ আরো বেশি রাখছেন। এর বান্দি আর কেউ রাখতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বান্দা এবার বলেন, আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদ, তুমি আমারে ওই তৃতীয় গাছটার নিকট একটু পৌঁছায়া দাও না। আল্লাহ এবার ধমক দিয়া কয়, আরে বান্দা তুই আমার কাছে দুইবার ওয়াদা করলি আর ওয়াদার বরখেলাফ করবে না, আবার তুই ওয়াদার বরখেলাফ কেন করস? বান্দারে তুই আমার সঙ্গে আবার ওয়াদা কর, এরপরে আর কোনো ফরিয়াদ আমার কাছে করবে না। বান্দা বলেন, আল্লাহ ঠিক আছে, তোমার সঙ্গে আমার ওয়াদা, আর কোনো ফরিয়াদ তোমার কাছে আমি করব না। আল্লাহ তুমি আমার 3 নম্বর গাছটার নিকট পৌঁছায়া দাও। আমার মালিক বান্দাটারে তৃতীয় গাছের নিকট পৌঁছায়া দিলেন। বান্দা যখন তৃতীয় গাছের নিকট চলে গেল, এবার বান্দাটা গাছের ছায়া ভোগ করতেছে, বান্দা গাছের পানিও পান করতেছে। আর বান্দার কানের ভিতরে আওয়াজ আসতেছে, আশপাশ থেকে কোথা থেকে যেন জান্নাতি মানুষের গুনগুন কথাবার্তার আওয়াজ। বান্দা এবার আল্লাহকে বলেন, আল্লাহ তোমার তৈরি জান্নাতের ভিতর থেকে তোমার খাস বান্দারা, তোমার মহব্বতের বান্দারা জান্নাতের ভিতর থেকে কথাবার্তা বলতেছে। আল্লাহ গো আশপাশে কোথায় তুমি জান্নাত রেখেছ, কথার আওয়াজ কোথা থেকে আসে? আল্লাহ তুমি আমারে ওই জান্নাতে একটু পৌঁছায় দাও না। সুবহানাল্লাহ বল। আল্লাহ তুমি আমার জান্নাতে দিয়ে লাও না রে আল্লাহ, আল্লাহ তুমি একটু দিয়ে লাও রে আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা রাখ, তুই যদি এই পর্যন্ত আসছস আমি আল্লাহ তোমার জান্নাত দিব। ও তো তাড়াহুড়া না, তবে শোনো, তোমার যদি দুনিয়ার মায়া মহব্বতের পিছনে পইরাই তো জাহান্নামে গেছো, কথা ঠিক না বেটি? দুনিয়ার মহব্বতে পড়ছো, আর দুনিয়াটাই বলে দিয়েছিলাম কিন্তু তুমি শোনো নাই, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমি তো বলেছিলাম যে দুনিয়াটা সম্পূর্ণ ধোঁকা, ধোঁকার পিছনে পড়বা, এক লাফে জাহান্নামে চলে যাইবা। আর দুনিয়া থেকে বিমুখ হয়ে চলতে পারো, আমি আল্লাহর ওয়াদা ছিল যে তোমাদেরকে জান্নাত দিব। তুমি তো এই দুনিয়ার পিছনে পইরাই জাহান্নামে গিয়েছিলা, জাহান্নাম থেকে আবার এই পর্যন্ত আসছো। ঠিক আছে, আমি আল্লাহ দয়া করেছি, মায়া করেছি, তবে একটা কথা শোনো, তোমার যদি দুনিয়াটা দেখছো অনেক বড় না, কথা আল্লাহ অনেক বড়, তোমার যদি দুনিয়ার সম পরিমাণ 10 দুনিয়ার মতো একটা জান্নাত দেই, তুমি খুশি নি? সুবহানাল্লাহ কন্যা। এই কথা শোনার পরে আল্লাহর বান্দারা কি বলবে? যেমন ধরেন একজন রিস্কাওয়ালা দয়ামির বাজার থেকে উঠে একটু দূরে গেছেন, 10 টাকার ভাড়া। কত টাকার ভাড়া? 10 টাকার ভাড়া। 10 টাকার ভাড়া যাওয়ার পরে তারা দুঃখ নেই, বেটা তোরে 10,000 টাকা দিলে তুই খুশি নি? ফাইজলামি বাদ দে বেটা, 10 টাকায় বাইরে না, 10,000 টাকা মস্কারা করস নি আমার সাথে, কথা ঠিক না বেটি? যদি দিয়া দেয় তাহলে খুশি, কথা ঠিক?
আল্লাহর বান্দা আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার সমপরিমাণ 10 দুনিয়ার মতো জান্নাত দিবা। আল্লাহ তুমি আমার সাথে একটু মস্কারা করো নাকি? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে বান্দাটা বলতেছেন, ওগো আল্লাহ তুমি আমার সাথে একটু ফাইজলামি করোনি, তুমি আমার সাথে একটু ঢং করতেছো কিনা, আল্লাহ তুমি আমার সাথে একটু মস্কারা করতেছো কিনা। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম শুনে রাখো, যখন বান্দারা আল্লাহকে বললেন আল্লাহ তুমি আমার লগে একটু মস্কারা করতেছো কিনা, তখন মালিক বান্দার কথা শুনে আল্লাহ হেসে দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কথা শোনাচ্ছেন, সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, রাসূল হাসতেছেন। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম তোমরা আমাকে প্রশ্ন করো আমি কেন হাসলাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর আপনি কেন হাসলেন? এবার রাসূল কিবরিয়া বলেন, এই কথা শুনে আমার আল্লাহ নিজেই হাসছেন, আমি হাসবো না কেন? এই হাদিসের রাওয়ী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে মাসউদ ছাত্রদেরকে সেম পড়াচ্ছেন, ইবনে মাসউদ হাসতেছেন। এবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা ছাত্রদেরকে বলতেছেন, তোমরা আমাকে প্রশ্ন করো আমি কেন হাসলাম। ছাত্ররা প্রশ্ন করলেন, হুজুর আপনি কেন হাসলেন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমার রাসূলকে দেখেছি কথা বলে হাসতে, আমরা রাসূলকে প্রশ্ন করেছি কেন হাসছেন, রাসূল বলেছেন আমার আল্লাহ এই কথা শুনে হাসছেন, এজন্য আমিও হাসলাম। আমি রাসূলকে হাসতে দেখেছি, আমরাও হাসছি, এজন্য আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমিও হাসলাম, ছাত্ররা তোমরাও হাসো। আর এই কথা শুনে আমার আপনার হাসিটাও আমি আপনি কথা শ্রবণ করার পরে হাসি দিব, একটা শূন্য জিন্দা করার সব পেয়ে যাব। কত সুন্দর, কত চমৎকার! এই হাসির ভিতর সওয়াব আছে না নাই? কথা কর, হাসির ভিতর সওয়াব আছে না নাই? এই কথা শুনলে বান্দা যখন হাসবে আমার আল্লাহ একটা শূন্য জিন্দা করার নেকি দিয়া দিবে। শেষ পর্যন্ত আমার মালিক আল্লাহ এই বান্দাটারে দুনিয়া থেকে আরো বড় বড় 10 দুনিয়ার মতো করে একটা জান্নাতের মালিক বানায়া দিলেন। ও রাসূলের আশিকের দল, আমি আপনি দুনিয়ার বুকে যেহেতু থাকবো না, আল্লাহর কাছে বল, আল্লাহ ও দয়ার মালিক তুমি আমাকে তোমার রাস্তায় চলার তৌফিক দাও। বাতা হামকো তেরে রাহ কিস তরফ গয়ে, তেরি রাহ পর চল हमको खुदाया, या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ए जीवने ना करिलाम बंदेगी, गुनाहगार काटाइलाम जिंदगी, गुनाहगार काटाइलाम जिंदगी। तौबा करे আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। ফকির যদি
একই দরজা ভিক্ষা নাহি পায়, শত দরজায় ঘুরে হইলেও ভিক্ষা নিয়ে আয়। আমরা তোমার দরজার ফকির আল্লাহ, আর যাওয়ার জায়গা নাই। তুমি যদি মাফ না করো, মাফ কে করি ভাই, মাফ করে দাও, মাফ করে দাও আমরা রে। তুমি যদি মাফ নাই দাও, আমরা যাব কার দরজাতে, যাওয়ার মতো জায়গা নাহি আল্লাহ তোমাকে সারা। তাই তো আমরা বারবার ফিরে আসি তোমারই দরজা। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদের এলাকার কিছু সন্তান হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব দামাত বারাকাতুহুম হযরতের দাওয়াতে এখানে আসা, আর এই সংগঠনটা দেখতেছি দ্বিতীয় বার্ষিক। আল্লাহ যেন